মেডাল প্রেজেন্টস কৃষি সংবাদ, সুজলা সুফলা। প্রত্যাশিত মুকুল আসেনি পাবনার লিচু বাগানগুলোতে। বিরূপ আবহাওয়ার কারণে মুকুলের পরিবর্তে গাছে গাছে গজিয়েছে কচি পাতা। এতে স্মরণকালের বড় ধরনের ফলন বিপর্যয়ের আশঙ্কায় লিচু চাষিরা। মিলন মাহমুদের ক্যামেরায় পাবনা থেকে আরও জানাচ্ছেন রিজভিজয়। সুমিষ্ট স্বাদ, আকর্ষণীয় আকারের কারণে সারা দেশে বিশেষ সুখ্যাতি রয়েছে পাবনার লিচুর। বাজারে ব্যাপক চাহিদা এবং লাভজনক হওয়ায় গত 2 দশকে পাবনায় ক্রমেই বেড়েছে লিচু বাগানের পরিসর। বাণিজ্যিক সাফল্যে লিচু পরিণত হয়েছে জেলার প্রধান অর্থকরী ফসলে। ঈশ্বরদী সদর ও চাটমোহর উপজেলার গ্রামগুলোতে দেখা মেলে এমন দিগন্ত বিস্তৃত লিচু বাগান। বাগানীদের আর্থিক নির্ভরতাও তৈরি হয়েছে লিচু চাষে। তবে এবার প্রাকৃতিক কারণে জেলার শতকরা 75% লিচু গাছেই আসেনি মুকুল। সবুজ কচি পাতায় ভরে গেছে গাছ। ফলন বিপর্যয় ও আর্থিক লোকসানের আশঙ্কায় বাগানীদের কণ্ঠে হতাশা। 40টি গাছ আছে, 40টি গাছের ভিতরে মনে করবেন যে 5টা গাছের নিচু আছে, নিচুই নেই ভাই। ওই মলির কুশি বাড়ানোর কথা ছিল, পাতা বাড়া গেছে, সবই পাতা। 70% যে লিচু আসার কথা সেনে মনে করেন যে 20-25% লিচু আসছে। এটা বেশি মনে করেন যে প্রতি বছরে আল্লাহর দোয়ায় মনে করেন খাই, কিন্তু এই বছরে একটা মালও নাই। কৃষি বিভাগ বলছে ফেব্রুয়ারি মাসে অতিবৃষ্টির কারণে মাটিতে জলীয় বাষ্প বেড়ে যায়। সে কারণে লিচুর মুকুল কম এসেছে। তবে যেটুকু এসেছে তা ধরে রাখা গেলে কৃষকরা লাভবান হবেন। বৃষ্টিপাত যদি লেটে হয় তাহলে রিপ্রোডাক্টিভ স্টেজ থেকে গাছ ভেজিটেটিভ স্টেজের দিকে চলে আসে। এই বিষয়টাতে আমাদের করণীয় কিছু নাই, এটা একেবারে প্রাকৃতিক বিষয়। আমাদের কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা সজাগ রয়েছি, সচেতন রয়েছি এবং মাঠ পর্যায়ে আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। যেটুকু মুকুল এসেছে এটা যদি প্রপার ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা রক্ষা করতে পারি তাহলে কৃষক ভাইদের যে হতাশাগ্রস্ত অবস্থা এটা আমরা কাটিয়ে উঠতে পারবো বলে আমি বিশ্বাস করি। পাবনায় প্রায় 4000 হেক্টর জমিতে লিচুর চাষ হয়। এর মধ্যে প্রায় 3000 হেক্টরের বেশি লিচু বাগানই ঈশ্বরদীতে। রিজভিজয়, এটিএন নিউজ, পাবনা।